লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাব না জানালেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির। বেরিয়ে এলেন সরকারের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে লাইভ স্ট্রিমিং হয়, এখন কেন হবে না? স্বচ্ছতার স্বার্থে লাইভ স্ট্রিমিং এ অনড় জুনিয়র চিকিৎসকরা। কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে। কাজে যোগ না দিয়ে আন্দোলনে কারা? সব মেডিকেল কলেজে প্রিন্সিপালের কাছে জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল স্বাস্থ্য ভবন। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ। যদি শাস্তিমূল ব্যবস্থা নেমে আসে, কর্মবিরতির মতো পদক্ষেপ গ্রহণ করতে। জুনিয়রদের পাশে থেকে সরকারকে হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। লম্বা হচ্ছে পুজো অনুদান প্রত্যাখ্যানের তালিকা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বা সরকারি টাকা না নেওয়ার সিদ্ধান্ত কলকাতার 2 আবাসনের পুজো কমিটি, 2 মেদিনীপুরের 2 ক্লাবের। আরজিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ। পুজোয় নতুন জামা না কিনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের জন্য খাবার কিনে ধর্নাস্থলে কাকিনাড়ার শিক্ষক পরিবার। এবারে পুজোয় কোনো জামা কাপড় না করে সেই পয়সাটাই আমরা কিছু খাবার দিয়ে গেলাম। চিকিৎসককে ধর্ষণ খুনে তোলপাড়। মমতাকে চিঠির পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন জহর সরকার। বাংলায় এখন একটা উত্তাল চলছে, সেটাকে ঠিক করে দেখতে হবে। যাদের এখনো দম আছে তারা করুক না, রাইট অ্যান্ড ফাইট। পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রালের পদত্যাগের দাবিতে বিজেপির অভিযানে ধুন্ধুমার। ধর্মতলায় ব্যারিকেডে আটকালো মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সিবিআই স্ক্যানারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। সিঁথির বাড়ি নার্সিংহোমে হানা। আরজিকর কাণ্ডের তদন্তে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। আরজিকরে দুর্নীতি তদন্তে শহর জুড়ে ইডির অভিযান। চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে তল্লাশি। দিল্লি থেকে ডেকে আনা হলো মা বাবাকে। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে 5 ঘন্টা ইডি তল্লাশি। ছাদে নিয়ে গিয়ে ছেলেকেও জিজ্ঞাসাবাদ। কালিন্দিতে মেডিকেল সাপ্লায়ারের সংস্থার অফিসেও কেন্দ্রীয় এজেন্সি। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের শরীরে মিলেছিল একাধিক ক্ষতচিহ্ন। এবার ধৃত সঞ্জয় রায়ের দাঁতের গঠন ও কামড়ের নমুনা সংগ্রহ করল সিবিআই। ফের জেলে গিয়ে জেরা। আরজিকর কাণ্ডের মধ্যেই ফের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি। অ্যাপোলো হাসপাতালের তরফে ফুলবাগান থানায় অভিযোগ, আটক অভিযুক্ত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিন। 1 বছর 11 মাস পর ইডির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে জামিন দিল হাইকোর্ট। প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি 72 বছর বয়সে দিল্লি এইমসে জীবনাবসান। ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। রাজনৈতিক মহলে শোকের ছায়া। সীতারামের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি। প্রতিক্রিয়া মমতার। বন্ধু বিচ্ছেদ হলো, মন্তব্য রাহুলের। গভীর শোক প্রকাশ অভিষেকের।